রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কিছু জিনিস পাওয়ার তিনটি আমলের কথা বলবো। এই রমজান মাসে যদি প্রকৃতি মোত্তাকি মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো আমি বিশেষ করে তিনটি আমলের কথা বলবো। আপনার যে চাওয়া রয়েছে, আপনার দোয়া কবুল হয় না, আপনার আশাও পূর্ণ হয় না, তা আমি আপনাকে এমন আমলের কথা বলবো, হতে পারে আপনার চাওয়া পাওয়া সব এই রমজানের মধ্যে পূরণ হয়ে যেতে পারে। তো প্রথম যে আমল হলো ইস্তেগফার। আপনি বেশি বেশি করে রমজান মাসে ইস্তেগফার যদি করতে পারেন, তাহলে এমন জিনিস আপনি পাবেন, আর আল্লাহ আপনাকে এমন জিনিস দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই, যে জিনিসের কথা বলবো সেটি হলো রিজিক। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিক মানে শান্তি, রিজিক মানে ভালো স্ত্রী, ভালো সন্তান, ভালো পরিবেশ, ভালো পরিবার, এক কথায় সব কিছু। তো আপনি ইস্তেগফারের আমল যদি করতে পারেন, তাহলে হতে পারে এমন জায়গা থেকে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না। এবারে বলবেন যে আপনি তো এ কথা অনেক ভিডিওতে বলেন। হ্যাঁ, বলি আমি, আমার আগেরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারবেন না। তো রমজান মাসে যদি বেশি বেশি করে ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ আপনাকে এমন বিশেষ উপহার দিবে, টাকা পয়সা ধন সম্পদ দেবে যা কল্পনা করতে পারবেন না। তো এই আমল আপনি মিস করবেন না, ইস্তেগফারের আমল। দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটি হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করতে গেলে দুনিয়ার জীবনও লাভ আছে, আর পরকালও আপনার। সেটি হলো এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। তো প্রিয় ভাই, রমজানে কোরআন পড়া আপনি মিস করবেন না, কখনো মিস করবেন না। এক রুকু পারেন, এক পারা পারেন, যতটুকুন পারেন, তো পারতপক্ষে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। তাহলে এমন কিছু পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। 3 নম্বরে যে আমলের কথা বলবো সেটি হলো জিকির। আপনাকে পবিত্রতা হাসিল হতে হবে। পবিত্রতা অর্জন না করতে গেলে দোয়া কবুল হবে না, আশাও পূরণ হবে না। আশা তখনই পূরণ হবে যখন আপনার নেক আশা হবে আর আপনি পবিত্র মুত্তাকি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অনেকেই বলে যে আমি তো অনেক দোয়া করি কিন্তু কবুল কেন হয় না, আমি তো অনেক কিছু করছি কিন্তু কোনোভাবেই কেন আমার কিছু হয় না। আমি সেই ভাই বন্ধুদেরকে বলবো যে আপনি তওবা ইস্তেগফার বেশি বেশি করে করুন, কোরআন তেলাওয়াত করুন, আর জিকিরে মগ্ন থাকুন। হতে পারে আপনার যে মনের আশা আছে, আপনার যে চাওয়া পাওয়া আছে, দোয়া কবুল হয়ে যাবে। তো প্রিয় ভাই, অনেকেই বলবেন এইগুলা কথা তো আগেও শুনেছি, এখনও শুনছি। আমি সেসব ভাইদেরকে বলবো, দেখেন, আমল এক জিনিস আর দোয়া এমন এক জিনিস পাওয়ার যা আপনার ভাগ্য যদি কবুল হয়ে যায় না, সেকেন্ডের মধ্যে আপনার ফলাফল পাবেন। তো কবুল হয়েছে কি না হয়েছে এটা তো কেউ বলতে পারবে না, তবে আপনাকে প্রচেষ্টা রাখতে হবে, বারবার দোয়া করতে হবে। একবার আমল করে দেখুন, এই রমজানে হতে পারে আপনার জীবন বদলে যাবে।